ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের রিলেশনের পার্ট 2। তোমাদের আমি পার্ট 1-এ এই রিলেশনের যাবতীয় যে কনসেপ্ট বলো বা আমাদের যেগুলো লাগবে, মানে ট্রানজিটিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, এগুলো আমি বুঝিয়েছি। এবং তার সাথে সাথে আমরা শূন্য সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ, একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ, এগুলো আমরা পড়েছি। আর তার সাথে কোনটা রিলেশন কোনটাকে বলে এবং একটা সেটের মধ্যে একটা সেট থেকে আরেকটা সেটে কতগুলো সম্বন্ধ আমরা পেতে পারি, এই সমস্ত জিনিস আমরা জেনেছি। তো আজকে আমি রিলেশনের রিলেটেড যে আমাদের এক্সারসাইজ রয়েছে তার মধ্যে কতগুলো অঙ্ক আজকে আমরা করব। ফার্স্ট অফ অল আমরা 2-এর অঙ্কটা করব। আমি কিছু কিছু অঙ্ক নিজের মতো করে সিলেক্ট করেছি যাতে তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা যেমন বাকিগুলো করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের সিলেবাসটাও কভার হবে অ্যান্ড ইম্পর্ট্যান্ট বিকজ সেই অঙ্কগুলো করালেই তোমাদের যেমন সবটা কভার আপ হয়ে যাবে এবং কোনটা ইম্পর্টেন্ট কোনটা আমি বলে দেবো সেটা করার সাথে সাথেই। যাই হোক, 2-এরটা আমরা শুরু করি। 2-এরটা কি দিয়েছে দেখো, যে প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর ওপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর ওপর লম্ব, L1 এবং L2 বিলংস টু L সম্বন্ধ L এর ওপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমাদের যে অঙ্কগুলো সেগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে কোনটা সমতুল্য। হ্যাঁ, আরেকটা জিনিস পড়েছিলাম, ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট? তো ইকুইভ্যালেন্স রিলেশন কোনটা কোনটা রিফ্লেক্সিভ, এগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা রিলেশন, কোন রিলেশনটা রিফ্লেক্সিভ, কোন রিলেশনটা সিমেট্রিক, কোন রিলেশনটা ট্রানজিটিভ, কোন রিলেশনটা ইকুইভ্যালেন্স। এইগুলো আমাদেরকে কিন্তু পরীক্ষা করতে হবে, আর কিছুই নেই চ্যাপ্টারে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা 2-এর অঙ্ক যেটা পড়লাম সেটাতে কিভাবে করতে পারি আমরা দেখো। প্রথমে এলটা কি দিয়েছে দেখো, এটা না একটু থিওরি বেস অঙ্ক, আমাদের মাথা খাটানোর কিছু নেই। হ্যাঁ, যেটুকু থিওরি মানে যেটুকু আমাদের বোঝার ছিল সেটা আমি আগের দিনই বুঝিয়ে দিয়েছি পার্ট 1-এ। তো সেই জন্য বোঝানোর আলাদা করে কিছুই নেই, শুধুমাত্র দেখবে যে কিভাবে লিখছি, লেখাটাকে ফলো করবে এবং তার সাথে সাথে যেটা বুঝিয়েছিলাম, আর যারা দেখোনি আগের ভিডিওটা তারা একটু দেখে নিও, কারণ আমি যে আগেরটাতে বেশ শর্ট আউট করে বুঝিয়েছি, ঠিক আছে? এই দেখো, এগুলো সব বোঝানো আছে আগের দিনে, এগুলো সবই করিয়ে দিয়েছি আমি, তার আগেও আছে, এগুলো সব বোঝানো আছে, ঠিক আছে? তো যারা দেখোনি একটু দেখে নিও। হ্যাঁ, অবভিয়াসলি আমি ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর, এগুলো আমি করিয়েছি। তো আজকে আমরা একটু কনসেপ্টের পর অঙ্ক করব। তো এল, ফার্স্ট অফ অল এল কি দিয়েছে না, এল হচ্ছে কোনো সমতলে অঙ্কিত সরল রেখাসমূহের সেট, এটা আমরা লিখবো, ঠিক? তাহলে এল কি দিয়েছে না, কোনো সমতলে কোনো প্লেনের মধ্যে আঁকা হয়েছে, অর্থাৎ অঙ্কিত সরল রেখাসমূহের সেট, অঙ্কিত সরল রেখাসমূহের সেট, ঠিক? এটা হচ্ছে আমাদের এল, যেটা এল এর উপর সংজ্ঞাত, সেটা এল কি সেটা আমরা লিখলাম। এরপর আরেকটা কি দিয়েছিল এবং তার সাথে কি দিয়েছিল, যে L1 এবং L2 বিলংস টু L, L1 এবং L2 এল এর মধ্যে রয়েছে। আমাদের প্রমাণ করতে বলেছিল যে এই যে L1 সরলরেখা L2 এর ওপর লম্ব এবং এই সম্বন্ধটা এল এর ওপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। তাহলে আমাদের এখানে কিন্তু সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই প্রমাণ করতে হবে, ঠিক? তাহলে আমরা একে একে করবো। ফর রিফ্লেক্সিভ ফার্স্টে আমরা সসম সম্বন্ধটা প্রমাণ করব। তাহলে ফর রিফ্লেক্সিভ আমরা কিভাবে লিখতে পারি দেখো না, রিফ্লেক্সিভ রিলেশন কোনটা না, রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে যখন আমাদের একটা কোনো এলিমেন্ট, হ্যাঁ একটা কোনো এলিমেন্ট এবং তার সাথে ক্রমিত অর্ডার পেয়ার সেই এলিমেন্টে দিয়েই তৈরি, সেটা যখন সেটের মধ্যে থাকবে। মানে আমরা আগের দিনই পড়েছিলাম যে এখানে ধরো আমাদের এ একটা এলিমেন্ট যেটা আমাদের এ সেটের মধ্যে রয়েছে, যেটা প্রদত্ত সেট, যেমন এখানে এল দিয়ে দিয়েছে। তো এরপর আমরা যদি একটা অর্ডার পেয়ার তৈরি করি দুটো সেম এলিমেন্ট দিয়ে, অর্থাৎ এ কমা এ, এই যে অর্ডার পেয়ার সেটা যদি রিলেশনের মধ্যে অবস্থিত হয়, অর্থাৎ এ রিলেট টু, মানে এখানে যে দুটো এলিমেন্ট, তাহলে এ রিলেট টু এ, তখন আমরা বলবো এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন আমরা এখানে কি বলতে পারি, ফর রিফ্লেক্সিভ দেখবো আমরা যে L1 আর L2 যেটা বলেছে যে L1 সরলরেখা L2 এর ওপর লম্ব, L1 সরলরেখা L2 এর ওপর লম্ব। তো এটা হবে কি হবে না, কারণটা কি, কারণ এখানে তো দুটো এলিমেন্ট সেম, তাহলে আমাদের দেখতে হবে। দেখো নিজেরা, এটা একটু থিওরি বেসড, এরপর আমরা নিউমেরিক্যাল যাব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। দেখো L1 সরলরেখা, এটা কি বললাম, সেম এলিমেন্ট, তাহলে L1 সরলরেখা L2 এর উপর লম্ব, কিন্তু যখন ফর রিফ্লেক্সিভ রিলেশন আমাদের প্রমাণ করতে হবে তখন দেখতে হবে যে L1 সরলরেখা উপর লম্ব হবে কিনা।
সেটা কি সম্ভব? কখনো একটা সরলরেখা সেই সেম সরলরেখার ওপর কি আমাদের লম্ব হতে পারে? কখনোই হতে পারে না, কারণ একটা সরলরেখা কখনোই নিজের ওপর লম্ব হবে না। তাহলে এখানে আমরা কি বলবো, যে এখানে সেই জিনিসটাই লিখতে হবে L1 সরলরেখা। দেখো আমি প্রথমেই বলবো যে এটা থিওরি, কিন্তু পুরোটাই থিওরি, কাজে আমরা যখন এর পরে আরো উদাহরণ মানে আরো অঙ্ক করব সেগুলো কিন্তু নিউমেরিক্যাল থাকবে, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে কি লিখবো তাহলে, যে L1 সরলরেখা L1 সরলরেখার উপরে লম্ব হতে পারে না, কারণ ডিফ্লেকশন রিলেশন সেটাই, যেটা দুটো সেম এলিমেন্ট থাকবে এবং দুটো সেম এলিমেন্ট নিয়ে যে আমাদের যে কথাটা মানে যে তোমাদের শর্ত দিয়েছে, যেমন এখানে দিয়েছি L1 সরলরেখা L2 এর ওপর লম্ব, তাহলে এখানে আমরা L1 এর ওপর লিখবো, তাহলে L1 সরলরেখা L1 সরলরেখার ওপর লম্ব হতে পারে না, তাই তো, লম্ব হতে পারে না। L2 সরলরেখা L2 সরলরেখার ওপরও লম্ব হতে পারে না, পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে একটা সরল রেখা, কারণ একটি সরল রেখা, আমরা একটা উদাহরণ নিয়েই করব, কারণ একটি সরল রেখা কখনোই নিজের ওপর লম্ব হতে পারে না, কখনোই নিজের ওপর লম্ব হতে পারে না, নিজের ওপর লম্ব হতে পারে না। তাহলে আমরা যদি এই L1 আর L1 এই সেম দুটো স্ট্রেট লাইন দিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি করি, যেখানে L1 এবং কমাদি L1 থাকবে, তাহলে সেটা কখনোই বিলংস টু L হবে না, তাই তো? হবে কি? কারণ L সেটের মধ্যে কি, L সেটটা কি, কোনো সমতলে অঙ্কিত সরল রেখা সমূহের সেট। হ্যাঁ, এবং যে রিলেশনটা আমাদের তৈরি করতে বলেছে সেই রিলেশনটাতে কি থাকবে, একটা সরলরেখা আর একটা সরলরেখা L1 মানে একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের উপর লম্ব, তাই তো? তাহলে এখানে L1, L1 নট বিলংস টু L সেট, তাই তো? তাহলে এখানে কি লিখবো, যে সম্বন্ধ যেটা নিম্নলিখিতভাবে সংজ্ঞাত যে সম্বন্ধটা ছিল, সেই সম্বন্ধ L এর ওপর সসম নয়, সম্বন্ধ L যে সেট তার ওপর সসম নয়, ঠিক আছে? তাহলে একটা আমরা প্রমাণ করলাম। এরপর কি করব, ফর সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিক জিনিসটা, সিমেট্রিক রিলেশনটা কি না, ফর সিমেট্রিক এখানে হচ্ছে যে একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট এ আর বি, আমরা যদি দুটো এলিমেন্ট নিই, আবার আমি আগেরটাতেই চলে যাব যেটা বুঝিয়েছিলাম, যে এ আর বি দুটো যদি আমরা এলিমেন্ট নিই এবং দুটোর যদি রিলেশনের মধ্যে মানে দুটো যদি যে রিলেশনটা তৈরি করছে তার মধ্যে থাকে একই রকমভাবে ভাইসি ভার্সা, মানে এ কমা বি যদি এলিমেন্টটা অর্ডার পেয়ারটা যদি রিলেশনের মধ্যে থাকে এবং তার সাথে সাথে যদি বি কমা এ এই রকম অর্ডার পেয়ারও যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক রিলেশন। অর্থাৎ এ রিলেট টু বি implies that B relate to A, যেখানে A আর B দুটোই কিন্তু A সেটের মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা কি দেখব, যে L1 আর L2, দেখো প্রথমে আমাদের কিন্তু শর্ততে মানে আমাদের যে লেখাটা প্রদত্ত ছিল সেখানে কিন্তু লেখা ছিল যে L1 L2 বিলংস টু L। তাহলে এই জিনিসটা এ আর বি যেমন বিলংস টু আমরা এ সেট নিয়েছিলাম যেরকম দেখালাম উদাহরণে, তাহলে এখানে কিন্তু ফার্স্ট শর্তটা মিলল। এরপর কি দেখতে হবে, যে পরস্পর লম্ব হচ্ছে কিনা, মানে L1 L2 যদি অর্ডার পেয়ার আমরা গঠন করতে পারি যেটা সেটের মধ্যে আছে, এবং L2 L1ও আমাদের সেটের মধ্যে রিলেশনের যে সেটটা তার মধ্যে আছে কিনা, তাহলে আমরা বলবো যে সম্বন্ধটা প্রতিসম। দেখো L1 আর L2 প্রথমে যেটা জিনিস যে সেটের মধ্যে থাকতে হবে, প্রদত্ত যে সেট তার মধ্যে আমাদের এলিমেন্টগুলো থাকতে হবে, সেটা আমাদের মিলল, ঠিক আছে? এরপর আমাদের কি বলেছে, যে L1 L2 সরল রেখার উপর লম্ব, L1 L2 সরলরেখার উপর লম্ব। এবারে L1 L2 সরলরেখার উপর লম্ব হলে L2 সরলরেখাও L1 সরলরেখার উপর লম্ব, L2 সরলরেখাও L1, কারণ কি হয় থাকে, দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, কাজেই আমরা যেমন ভাবে বলতে পারি যে L1 L2 সরলরেখার উপর লম্ব, সেরকম ভাবে একই রকম ভাবে আমরা বলতে পারি যে L2 সরলরেখাও L1 সরলরেখার উপর লম্ব, তাই তো? কারণ দুটো সরলরেখা পরস্পর লম্ব থাকে। এইটা কি, এটা ধরো আমরা একটা পারপেন্ডিকুলার আমরা এরকম ভাবছি, তাহলে যেমন এই সরলরেখার উপর এই সরলরেখার লম্ব একই রকম ভাবে তাহলে মানে পরস্পর লম্ব হয়ে থাকে। তাহলে L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব হলে L2 সরলরেখাও L1 সরলরেখার উপর লম্ব, L1 সরলরেখার ওপর লম্ব। তাহলে এখন যদি আমরা অর্ডার পেয়ার তৈরি করি লম্ব, সেই অর্ডার পেয়ারে দেখো দুটোই কিন্তু আমাদের থাকছে, মানে L1 আর L2 যেমন থাকছে, কারণ L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব, L1 সরলরেখা L2 সরলরেখার উপর যেমন লম্ব, এটা যেমন L সেটের মধ্যে থাকছে, একই রকম ভাবে L2 আর L1 এই অর্ডার পেয়ারটাও কিন্তু L এর মধ্যে থাকছে, ইমপ্লাইজ দ্যাট। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে L1 রিলেট L2, তার সাথে সাথে ইমপ্লাইজ দ্যাট L2 রিলেটও L1, ঠিক তো?
তাহলে এটা আমরা কিন্তু কি পাচ্ছি, যে সম্বন্ধটা, যে রিলেশনটা, সেটা কিন্তু এল এর ওপর প্রতিসম, এল এর ওপর প্রতিসম। ঠিক, তাহলে এই রিলেশনটা আমাদের কিন্তু সিমেট্রিক রিলেশন হচ্ছে। এরপর ফর ট্রানজিটিভ, ট্রানজিটিভটা কি না সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধতে আমরা কিভাবে বলতে পারি, দেখো না সম্বন্ধ, প্রথমে আগে বলে দিই সংক্রমণ সম্বন্ধটা কি না। সংক্রমণ সম্বন্ধটা হচ্ছে দুটো এলিমেন্ট এ আর বি, ঠিক, এবং এ বি সি তিনটে এলিমেন্ট, এ বি সি তিনটে এলিমেন্ট যেটা প্রদত্ত যে সেট এ সেট তার মধ্যে আমাদের রয়েছে, বিলংস করছে। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটে এলিমেন্ট বিলংস টু এ সেট। ঠিক, এরপর এ আর বি দিয়ে একটা যদি আমরা অর্ডার পেয়ার তৈরি করি যেটা রিলেশনের মধ্যে আছে, একই রকম ভাবে বি আর সি এই দুটো দিয়ে যদি আমরা একটা অর্ডার পেয়ার তৈরি করি যেটা একই রকম ভাবে রিলেশনের মধ্যে রয়েছে, এবং দেখতে হবে দ্যাট ইমপ্লাইজ দ্যাট এ কমা সি দিয়ে আমরা যদি অর্ডার পেয়ার তৈরি করি সেটা যদি রিলেশনের মধ্যেও থাকে, সেটাও যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে আর ইজ আ ট্রানজিটিভ রিলেশন। আর ইজ এ ট্রানজিটিভ রিলেশন, এটাই আমরা আগের দিন বুঝিয়েছিলাম আমি তোমাদের উদাহরণ দিয়ে। তাহলে এখানে আমরা সেই সেম জিনিস দেখবো। দেখো না, আমরা আরেকটা ধরে নিচ্ছি, এখানে তো তিনটে এলিমেন্ট নেই, এখানে L1 L2 দুটোর মধ্যে আমাদের সংজ্ঞাত হিসেবে বলেছে, তো আমরা আরেকটা ধরে নেব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, প্রথমে আমরা ধরি, আচ্ছা এখানে আরেকটা লাইনে এখানে লিখে দিতে হবে যে L1 আর L2 বিলংস টু L, কারণ সেটাও কন্ডিশনের মধ্যে পড়ছে। তাহলে ধরি L1 L2 আর L3 বিলংস টু L, এটা ধরে আমরা এগোবো। তাহলে যদি এটা হয় তাহলে আমরা প্রথমেরটা তো আমরা লিখতে পারি যে L1 সরল রেখা, L2 সরলরেখার উপর লম্ব, কারণ এটা যখন আমাদের সম্বন্ধটা L এর উপর সংজ্ঞাত সেখানে লেখাই ছিল। ঠিক আছে, তাহলে এই সরলরেখা L1 সরলরেখা L2 এর উপর লম্ব, তাহলে আমরা এটা কি লিখতে পারি যে L1 L2 বিলংস টু L হলো। একই রকম ভাবে তোমরা একবার ভেবে দেখো যে L1 সরলরেখা একটা স্ট্রেট লাইন, দেখো দুটো সরলরেখা পরস্পর লম্ব হতে পারে, কিন্তু একটা সরলরেখা যেটার উপর লম্ব সেই সরলরেখাটা বাদ দিয়ে অন্য কোনো সরলরেখার উপর লম্ব হতে পারে কি? এখানে একটা স্ট্রেট লাইন আছে, এখানেও একটা স্ট্রেট লাইন রয়েছে, এবং আরেকটা স্ট্রেট লাইন এটার উপর লম্ব, তাহলে এটার সাথে কি লম্ব হচ্ছে? ঠিক, বিভিন্ন রকম ভাবে তোমরা ভেবে দেখতে পারো, কারণ এটা আমি এখন প্যারালাল যদি না নিই, মানে এরকম ভাবে তির্যক আমি কোনো একটা সরলরেখা নিলাম, তাহলে এটার সাথে লম্ব, তাহলে এটার সাথে তো লম্ব হচ্ছে না। ঠিক, এটাও তাই, এটা এখন দেখে একটু হলেও প্যারালাল লাগছে, যাই হোক, তো সেটা তো সম্ভব নয়। তাহলে এখানে আমরা যদি নাম দিই, এখানটা করবো না, এখানেই করবো। তাহলে এখানে আমরা যদি নাম দিই এটা L1 সরলরেখা, এটা L1 সরলরেখা, এটা L2 সরলরেখা, এটা L3 সরলরেখা, তাহলে L1 সরলরেখা L2 সরলরেখার লম্ব, ঠিক আছে, দ্যাটস রাইট। কিন্তু L1 সরলরেখা L3 সরলরেখার লম্ব হচ্ছে না, এটা কিন্তু আঁকবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম রাফ এটা। ঠিক আছে, তাহলে L1 সরলরেখা L3 সরলরেখার উপর লম্ব হতে পারে না, L1 সরলরেখা L3 সরলরেখার উপর লম্ব হতে পারে না, কারণটা কি? এবার আমাদের মনে হতেই পারে যে কেন হতে পারে না, যদি হতে পারতো, যদি একই সমতলের মধ্যে অবস্থিত হতো, তাহলে একটা প্লেনের মধ্যে অবস্থিত, তাহলে অবভিয়াসলি হতে পারতো, কারণ একটা প্লেনের মধ্যে যত স্ট্রেট লাইন রয়েছে তার উপর যদি আমি পারপেন্ডিকুলার রাখি তাহলে সেটা পসিবল। কিন্তু সরি, এখানে আমাদের যেটা বলতে চাইলাম আমি, যে একই আমরা দুটো যে সরলরেখা নিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো না, একটা আমাদের এল যেটা দিয়েছে, এলটার দিকে নোটিস করে দেখো, বলেছে যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট। এটার মানেটা কি না, একই সমতলে অবস্থিত হচ্ছে সরলরেখা সমূহ হচ্ছে L1 L2, তাহলে L3, তাহলে উভয় সরলরেখা একই সমতলে অবস্থিত, দুটো সরলরেখায় একই সমতলে অবস্থিত, তাহলে তারা কিভাবে লম্ব হবে? একটা একই সমতলের মধ্যে যদি দুটো স্ট্রেট লাইন অবস্থিত হয়, নিজের একটু ইমাজিন করে দেখবে। ঠিক আছে, ব্যাপারটা দুটো সরলরেখা আছে, তারা একই সমতলে অবস্থিত, তাহলে তারা নিশ্চয়ই একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর লম্ব হতে পারে না। ঠিক, এখানে তো 3D ভাবে আঁকা সম্ভব নয়, কাজে তোমাদেরকে নিজেদেরকে একটু ভেবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, যে কারণ উভয় সরলরেখা একই সমতলে অবস্থিত, তাহলে আমরা এটা কি করতে পারি, যে L1 এবং L3 does not belongs to L, এটার যে অর্ডার পেয়ারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের L এর মধ্যে থাকছে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতেই পারি যে সম্বন্ধটা
সম্বন্ধ এল এর ওপর সংক্রমণ নয়, এল এর ওপর সংক্রমণ নয়। ঠিক, তাহলে ফর ট্রানজিটিভ, ফর রিফ্লেক্সিভ, ফর সিমেট্রিক তিনটি আমরা দেখে নিলাম। এরপর বইয়ের সাথে মেলাও। দেখো কি দিয়েছিল, যে সম্বন্ধ এল এর ওপর প্রতিসম কিন্তু সংক্রমণ কিংবা সসম নয়। তাহলে আমাদের সেটা এসে প্রতিসমটা ইয়েস এসছে, মানে প্রতিসম হয়েছে, এবং বাকি দুটো নয়ই এসছে। ঠিক, তাহলে আমরা এগুলো প্রমাণ করে নিলাম। এটা আমাদের থিওরি বেস ছিল। এরপর যখন আমরা নিউমেরিক্যালের ওপর কোনো একটা অঙ্ক করব তখন আমাদের বেশি সুবিধা হবে। নিউমেরিক্যালের ওপর দেখো যেমন 4-এর অঙ্কটা আছে, 4-এর অঙ্কটা এরপর আমরা করব, কারণ সেটা নিউমেরিক্যাল। তোমাদের একটু হলেও বুঝতে অসুবিধা হবে, এটা আমি বুঝতে পারছি, কারণ এটা একেবারেই প্রথমেই থিওরি দিয়ে দেওয়া আছে, কাজে একটু হলেও অসুবিধা হবে। যখন আমরা নিউমেরিক্যালে করবো, যখন 4-এর অঙ্কটা যখন আমি তোমাদেরকে করাবো, আই হোপ তোমরা আরও বেটার ভাবে বুঝতে পারবে। তো 4-এরটা দেখো, 4-এরটাতে কি আছে আগে দেখো। 4-এরটাতে লেখা আছে যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n, ঠিক আছে, n ইজ আ সেট অফ ন্যাচারাল নাম্বারস। তো n এর ওপর একটা সম্বন্ধ আর নিম্ন রূপে সংজ্ঞাত, এবং কিভাবে বলেছে দেখো, x y এই যে অর্ডার পেয়ার দ্যাট বিলংস টু r ইমপ্লাইজ দ্যাট x প্লাস y ইকুয়ালস টু 12 সব x y বিলংস টু n এর জন্য প্রমাণ করো যে n এর উপর আর সম্বন্ধ প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। ঠিক, তাহলে একই রকম ভাবে আমাদেরকে প্রতিসম, সসম, সংক্রমণ তিনটা আমাদের দেখতে হবে, যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। ঠিক, এটা দেখো, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে এখানে এনটা কি না, এনটা হচ্ছে যেমন ভাবে দেখো, লেখার থিওরি কিন্তু চেঞ্জ করবে না। লেখার থিওরি চেঞ্জ হলে নিজেদের অসুবিধা, এবং তার সাথে সাথে অন্যরকম ভাবে তোমরা প্রেজেন্ট করতে খুব একটা চেঞ্জ হবেও না আলটিমেটলি, এটা হচ্ছে কথা। তো এনটা হচ্ছে কি না, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। এটা সবাই জানলেও এটা কিন্তু ওপরে কোনটা কি সেটা কিন্তু আমাদের লিখতে হবে। সংজ্ঞা তো কি কি দেওয়া আছে, যেমন আগেরটাতে আমরা লিখলাম যে সংজ্ঞা তো এই এলটা কি ছিল, তাহলে সেরকম ভাবে এনটা কি সেটাও প্রথমে লিখবে। তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। ঠিক, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, এবং তার সাথে কিভাবে দিয়েছে দেখো, x, y বিলংস টু r ইমপ্লাইজ দ্যাট x প্লাস y ইকুয়ালস টু 12 সব x, y বিলংস টু n এর জন্য। ঠিক, এটা আমাদের যে সম্বন্ধটা সেটা এইভাবে সংজ্ঞাত, সেটা আমাদের দিয়েছে। এরপর আমরা কি কি প্রমাণ করব, রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ আর সিমেট্রিক, তাই তো। তাহলে ফর রিফ্লেক্সিভ আমরা দেখব কি হচ্ছে। তাহলে ফর রিফ্লেক্সিভ আমরা কিভাবে প্রমাণ করতে পারি না, প্রশ্নানুযায়ী প্রথমে লিখতে হবে যে প্রশ্নানুযায়ী বলেছে কি, যে এক্স আর ওয়াই যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং আরেকটা কি বলেছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12। এরপর আমরা একটা একটা করে নাম্বার নেব। তাহলে যখন বেশি নেওয়ার দরকার নেই, আমরা একটা মানে যতটাতে আমাদের প্রমাণ করতে লাগে ততটা আমরা নিলেই এনাফ। সেটা যদি একটা হয় একটা, সেটা যদি দুটো হয় দুটো, তিনটে হলে তিনটে, এরকম। ঠিক, তাহলে যখন এক্স ইকুয়াল টু 1 আমরা নিচ্ছি, এবং ফর রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে, ফর রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমরা কি হয়ে থাকে না, দুটো এলিমেন্ট সেম হয়ে থাকে, মানে এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে থাকে রিফ্লেক্সিভের ক্ষেত্রে, কারণ অর্ডার পেয়ারের দুটো এলিমেন্ট সেম হয়ে থাকে। তাহলে যখন এক্স, আমরা যখন রিফ্লেক্সিভ রিলেশন প্রমাণ করছি, যদি এক্স 1 হয় তখন তো ওয়াইও 1, তাহলে তখন ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস 1 যেটা আমাদের রিলেশন দিচ্ছে তখন এক্স প্লাস ওয়াই। ঠিক, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, সেটা তাহলে কি 12 কিন্তু আমাদের এলো না, তাহলে 12 এলো না। তাহলে এই যে সম্বন্ধটা, যে সম্বন্ধ আমরা পেলাম সেটা যদি আর রিলেশন যেহেতু, তাহলে আর সম্বন্ধটির ক্ষেত্রে, আর সম্বন্ধটির, কারণ বলে যে সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, সেটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, তাহলে এখানে 1 প্লাস 1 2 এলো, 12 কিন্তু এলো না। তাহলে আর সম্বন্ধটির ক্ষেত্রে দেখা যায়, কিভাবে লিখবে, দেখা যায় যে 1, 1 does not belongs to the relation। ঠিক, আমাদের কিন্তু এই রিলেশনের মধ্যে আসছে না, কারণ এখানে যে রূপে যে সম্বন্ধটা যেভাবে সংজ্ঞাত সেটা ইকুয়ালস টু আমাদের 12 এলো না। ঠিক, তাহলে এখানে আমরা কি বলবো, যে সুতরাং সব এ বিলংস টু আর, যেখানে এ হচ্ছে একটা আমাদের, যেটা আমরা থিওরিতে পড়েছি যে এ রিলেশনের মধ্যে অবস্থিত হবে, এবং যদি এ রিলেশনের মধ্যে একটা মানে আমাদের যদি এলিমেন্ট হয়, তাহলে এ কমা এ যে অর্ডার পেয়ারটা তৈরি করবে সেটাও আর এর মধ্যে থাকবে, তাহলেই আর ইজ আ
রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে এই শর্তটা প্রযোজ্য হলো না বা এই শর্তটা সিদ্ধ হচ্ছে না। তাহলে সুতরাং সব এ বিলংস টু আর এর জন্য এ কমা এ এটা কি হলো না, আর সিদ্ধ করে না, করে না। তাহলে এটা আমরা কি বলবো যে এন এর ওপর আর সংজ্ঞাত আর সম্বন্ধ সসম নয়, এন এর ওপর সংজ্ঞাত আর সম্বন্ধ সসম নয়, ঠিক সসম নয়। এরপর আমরা সিমেট্রিকটা করব। এরপর ফর সিমেট্রিক, তাই তো? তাহলে ফর সিমেট্রিক আমরা কিভাবে দেখব না, ফর সিমেট্রিক দেখো, যখন এখানে একই রকম ভাবে কি দিয়েছে প্রশ্নানুযায়ী, এখানেও লিখবো আমরা যে প্রশ্নানুযায়ী x, y belongs to n এবং x plus y equals to 12। তাহলে যখন আমাদের, এবার আমরা একটা একটা করে ধরবো, যখন x equals to 1, তাহলে যদি আমরা সম্বন্ধটাকে ধরে নিচ্ছি যে আমাদের মানে সিদ্ধ করছে, সিমেট্রিকটা হবে কিনা বলবো, কিন্তু তখন তাহলে দেখো y x যদি 1 হয় তাহলে y equals to কি আছে, 12 minus 1 equals to 11 আসছে। তাহলে 1,11 এই অর্ডার পেয়ারটা আমরা রিলেশনে দিতে পারি, রিলেশনে ধরো আছে অর্ডার পেয়ারটা, কারণ কি দুটোই ন্যাচারাল নাম্বার, প্রথমটা সিদ্ধ করলো, তারপর দুটোর যোগফল 1 আর 11, এই যে দুটো অর্ডার পেয়ার তৈরি হলো x আর y, সেটা দুটো যোগ করলে কিন্তু সমষ্টি 12 আসছে। তাহলে এটা কিন্তু রিলেশনের মধ্যে রয়েছে এই অর্ডার পেয়ারটা। এরপর আমরা দেখবো যে অপোজিট মানে a, b যদি রিলেশন আছে তাহলে b, এটা রিলেশনের মধ্যে থাকছে কিনা। তাহলে এবার আমরা যদি x equals to 11 নিই তাহলে y equals to 1, এবং একই রকম ভাবে 11, 1 এখানেও দেখো 11 plus 1 equals to 12 হচ্ছে। তাহলে 11, 1 এটাও দেখো রিলেশনের মধ্যে রয়েছে, কারণ এটাও দুটো সম্বন্ধ মানে দুটো শর্তই সিদ্ধ করছে, যেখানে 11, 1 দুটোই ন্যাচারাল নাম্বার, এবং 11 plus 1 এই যেটা সেটার ইকুয়ালস টু 12 হচ্ছে, এবং তার সাথে সাথে এই দুটোও কিন্তু আমাদের রিলেশনের মধ্যে থাকছে। তাহলে দেখো a, b ও রিলেশনের মধ্যে রয়েছে, b, a ও রিলেশনের মধ্যে রয়েছে। এরকম যদি আরো অন্য নিই, এটা 2 নাও, এটা 10 নাও, আবার 10 নাও, এটা 2 নাও, তাহলেও কিন্তু আমাদের হচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু সব a, b belongs to n এর জন্য আর সম্বন্ধ a, b belongs to r implies that b, a belongs to r শর্ত সিদ্ধ করে, তাই তো? সিদ্ধ করে। তাহলে আমরা কি বলতে পারি যে আর সম্বন্ধটি প্রতিসম, ঠিক। রিফ্লেক্সিভ যেটা ছিল সেটা কি ছিল, সেম এলিমেন্ট থাকতে হবে। তাহলে সেম এলিমেন্ট যদি আমরা থাকছে তাহলে কিন্তু সব ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু সম্বন্ধটা সিদ্ধ হচ্ছে না, কারণ 1, 1, 1 plus 1 2, 2, 2 দেখো 2 plus 2 4, 3, 3 কিন্তু আসছে না, তাই তো? তাহলে সব এ আর বি যেগুলো ন্যাচারাল নাম্বার, এ যেটা সেটা কিন্তু আমাদের সিদ্ধ করছে না। কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু ন্যাচারাল নাম্বার যেগুলো আমাদের এই যে 1, 11, 2, 2 এর সাথে 10, 3 এর সাথে 9 এরকম ভাবে হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলবো যে আর সম্বন্ধটি প্রতিসম, আর সম্বন্ধ প্রতিসম। এরপর আমরা কি দেখবো, ফর ট্রানজিটিভ। ফর ট্রানজিটিভ এই ব্যাপারটা তোমরা নিজেরা ভেবে দেখো, এখানে আমরা এক্সাম্পল কিভাবে নেব, দাঁড়াও। ফর ট্রানজিটিভ এখানে আমরা কিভাবে নিতে পারি দেখো না, এ আর বি যেটা মানে দুটোর মধ্যে ধরো আমাদের এ আর বি, ধরো এটা আমরা একটা 1 নিচ্ছি, এক্স ইকুয়ালস টু 1 নিচ্ছি, এখানে তো দুটো এক্স আর ওয়াই, তার সাথে আরেকটাও নিতে হবে, মানে জেডও নিতে হবে, তবে আমরা ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো কাজেই আমরা ধরো একটা এলিমেন্ট নিচ্ছি 1, তাহলে একটা এলিমেন্ট যদি 1 হয়, তাহলে আরেকটা যদি আমরা সম্বন্ধটাকে সিদ্ধ করাতে চাই তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, 12 করতে হলে 11 হবে। তাহলে এটা ধরো আমাদের সিদ্ধ করলো, সেটা রিলেশনের মধ্যে রইল, ঠিক, সেটা রিলেশনের মধ্যে আছে, বিলংস টু আর। একই রকম ভাবে আমাদের আরেকটা ধরে নাও আমরা y ইকুয়ালস টু আমরা 11 রয়েছে, y ইকুয়ালস টু 11 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যেমন ছিল কি ছিল আমাদের শর্তটা কি ছিল, a আর b বিলংস টু r, তাহলে এখানে a আর b নিলাম যেরকম ভাবে x y নিয়েছি, এবং b আর c বিলংস টু r থাকতে হবে। তাহলে সেখানেও আমাদের সম্বন্ধটা সিদ্ধ করতে হবে। কিন্তু ধরো এই যে b মানে y যেটা, সেটা আমরা 11 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি আরেকটা আমরা 1 ছাড়া আর কিছু পাবো? 1 ছাড়া অন্য কিছুতেই তো 11 প্লাস 1
ইকুয়ালস টু 12, অন্য কিছুতে নিশ্চয়ই 12 হবে না। তাহলে এখানে কি আমরা এই সম্বন্ধটা সিদ্ধ করতে পারবো? কারণ এখানে যদি আমরা অন্য কিছু নিতে চাই সেটাও কিন্তু xই চলে আসবে, মানে 1ই চলে আসবে, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা এই যে সম্বন্ধটা, তাহলে এই সম্বন্ধটির ক্ষেত্রে এটা লিখতে হবে, এই সম্বন্ধটির ক্ষেত্রে a, b, এখানে এই উদাহরণটা লেখার দরকার নেই কারণ এটা যেহেতু আসছে না, যেগুলো প্রুভ করা সেগুলো আমাদের প্রমাণ করে দেখাতে হবে। বিলংস টু আর এবং b, c বিলংস টু আর হলে a ইকুয়ালস টু c হয়, তাই তো? কারণ এ বি, কোনটা এ বি না, এখানে 1 আর 11 এটা নিলাম, আবার বি যদি 11 হয় তাহলে দেখো এখানে সি যেটা আসছিল সেটাও কিন্তু এই চলে আসছে, মানে এক্স এর মানই চলে আসছে, যেটা বোঝালাম এখনই, তাই তো? তাহলে এটা হলে এ ইকুয়ালস টু সি হয়। তাহলে অর্থাৎ এখানে এ কমা সি নট বিলংস টু আর, তাই তো? কারণ সম্বন্ধ সিদ্ধ করবে না, কারণ এটাও 1 হয়ে যাচ্ছে এই যে যেটা বোঝালাম সেটার ক্ষেত্রে, আর সিটাও 1 হচ্ছে, আর 1 + 1 2 হচ্ছে, 12 হচ্ছে না। তাহলে এ কমা সি দিয়ে যদি আমরা অর্ডার পেয়ার তৈরি করছি সেটা কিন্তু আমাদের সম্বন্ধের যে সেটটা আর যে রিলেশনের যে সেট তার মধ্যে কিন্তু থাকছে না, ঠিক? তাহলে এটা আমরা কি বলবো যে আর সম্বন্ধ সংক্রমণ নয়, সংক্রমণ নয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রমাণ করতে দিলাম। এবারে দেখো আমাদের যে প্রমাণ করতে দিয়েছিল সেটাতে এসেছে কিনা, কি কি ছিল, যে প্রতিসম কিন্তু সসম আর সংক্রমণ নয়, সেটাই দেখো আমাদের এসছে। তাহলে আমরা প্রুভ করলাম, ঠিক? তাহলে এটা হচ্ছে আমাদের 2 আর 4 এই দুটো অঙ্ক আমরা আজকে করলাম। পরের দিন আমরা এটার পরে আরো কন্টিনিউয়েশন করব। ওকে, আজকের মতো এইটুকুই, টাটা।